कभी कभी हो जाता है, हम लोग देखते हैं आज तकरीबन खत्म ही है हम लोग का जो জানাতেছি কালকে আমাদের এখানে দশমিয়া ছিল। তো আমরা আজকে গত 19 বছর যাবত আমরা মহিলারা ওইখানে দুর্গাপূজা করে। এরকম ঘটনা হয়েছে না। কালকা পাপাই একটা প্ল্যান মাফিক মধ্যলক্ষ্মী বিল সরকার পাড়া পাপাই চৌধুরী প্ল্যান মাফিক একটা ঘটনা ঘটাইছে মদমত্ত অবস্থায়, এবং সে বাইরে থেকে কিছু দুষ্কৃতি আনছে আইনা এখানে একটা শুধু শুধু একটা ইস্যু তৈরি করে ঝামেলা সৃষ্টি করছে, এবং সে ধাক্কাধাক্কি করে নিজে ইনজুর্ড হয়েছে। সে নিজেই ইনজুর্ড হয়েছে, তারে কেউ আক্রমণ করছে না, এবং তার মাও ইনজুর্ড হয়েছে ধাক্কাধাক্কিতে। এখন সে মদমত্ত অবস্থায় নিজেই ইনজুর্ড হইয়া সে আমাদের এলাকার ভালো ভালো ছেলেরার নামে সে কমপ্লেন করছে, এবং যারা নাকি ঝগড়া থামাইতে গেছিল এবং তাদেরকে বাড়িতেও ঢুকাইয়া দেওয়া হয়েছে যাতে তারা না পাইল। পর মুহূর্তে হের বোন, হের মা, হের ভাই পিস্তলান ওর আমরা ফ্যামিলিরে খুন করব, আমারে শরীরে টাচ করে ধাক্কাটা ফেলাই দিছে। তারপরে আমি হেরে আটকাইতে গেছিলাম যাতে এরকম না করে। তারপরে পিস্তলান হের বাইক হইছে ত্রিপুরি দিয়া হেরা লস্কর ত্রিপুরি দিয়া হেরা আমাদের সরকার টিলা এলাকাতে কোনো মানুষ রাখতো না, সবাই উচ্ছেদ করব এরকম করছে। আসল ঘটনা তার আমার এক হের বাড়ির রাস্তা নাই, আমার বাড়ির থেকে হেরে রাস্তা দিতাম। তো আমার বাড়ির জায়গা না, আমি কোথার থেকে রাস্তা দেবো, এটাই তার মুখ্য উদ্দেশ্য। আর সে কংগ্রেস যুব মোর্চার কি আমি কইতাম পারি না সঠিক, সে সুদীপ বাবুর নাম বিক্রি কইরা এলাকাতে সন্ত্রাস সৃষ্টি করে প্রায় দিন। ওই সে এরকম সুদীপ বাবু মিন্স সুদীপ বাবু কোন সুদীপ বর্মন? আচ্ছা, সুদীপ বর্মনের নাম বিক্রি কইরা সে চলে এলাকাতে। আজকে মূলত আপনারা থানাতে কি কারণে আসেন? এখানে আমরা এলাকাবাসী শান্তি চাই, কারণ আমরা এলাকাতে এখন দুর্গাপূজা করছি আমরা সব মহিলারা মিল্লা। এখানে রাজনৈতিক কোনো ইস্যু নাই, আমরা সংঘবদ্ধভাবে হোক সিপিএম, হোক বিজেপি, হোক কংগ্রেস, আমরা পাড়ার সবাই একাট্টা হয়ে আমরা পূজাটা করছি। তো আজকে যে সে কমপ্লেনটা করছে, সে নিজে ইনজুর্ড হয়ে সেটা কমপ্লেন করছে, সেই পুলিশ প্রশাসনের কাছে আমরা আইছি। পুলিশ প্রশাসন যাতে সত্যি ঘটনা তদন্ত করে, এবং তদন্ত করার পর যে দোষী, যে পাপাই চৌধুরী যে দোষী, তাকে যাতে কঠোরতম শাস্তি দেয়, তার লেগা আমরা আজকে ওসি সাহেবের কাছে আইছি ডেপুটেশন দেওয়ার লেগা। আমরা এখানে সবাই এলাকাবাসী আছি, প্রতিটা বাড়ির মায়েরা বোনেরা আমরা এখানে আইছি। এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনায় কি আপনাদের কেউ আহত হয়েছে বা ইনজুর্ড হয়েছে? হ্যাঁ, আমাদের এখানে আছে। ওই কতজন হবে টোটাল? কতজন হবে? 3-4 জন। আপনার আক্রমণটা কে করছে? হ্যাঁ, ওই পাপাই। আপনার তরফ থেকে কোনো মামলা করাইছে? হ্যাঁ, আমরা মামলা করছি। কতজনের নামে মামলা করছেন? মামলা তারা ফ্যামিলির নামে করছি আমরা, আর বহিরাগত 1-2 জন আছে তাদের নামে আমরা করছি মামলা। পুলিশ কি কইছে? পুলিশ তো এখন আমরা আজকে আমাদের লোকদেরকে খবর নিতে গেছিল, বলতে অ্যারেস্ট করার লেগেই গেছিল পুলিশ। তাদের কি জানি আমাদের তরফ থেকে আশ্বাস দিছে যে তারা যাইব গিয়া সুষ্ঠু তদন্ত করব, এলাকাবাসীর থেকে খবর নিব যে কে দোষী ওইটা তদন্ত করব, আমরা এই আশ্বাস দিছে।